কলকাতার দানব গুলো জেগে গেছে, এবার সব টিম হটে যাও। কলকাতার দানব যে ফর্মে চলে এসেছে, এবার কোনো টিমের দম নেই যে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের মেন প্লেয়ার গুলো জেগে গেছে। ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং আঙ্কিশ রঘুবংশী জেগে গেছে। তারা তিনজন মিলে আজ একটু হাত খুলে খেলেছে এবং 247 রানের একটা টার্গেট দিয়েছিল গুজরাট টাইটেলকে, এবং গুজরাট টাইটেলকে হারিয়ে তাদের টপ করে যাওয়ার রাস্তা একদম ফাঁকা করে দিয়েছে। সিএসকে এবং পাঞ্জাব যদি আর একটা দুটো করে ম্যাচ হেরে যায়, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে টপ করে যেতে আর কেউ আটকাতে পারবে না। কারণ কলকাতা নাইট রাইডার্সের দানব জেগে গেছে। কি দুর্দান্ত মেজাজে খেললো ফিন অ্যালেন এবং আঙ্কিশ রঘুবংশী এবং ক্যামেরন গ্রিন। তিনজনে পায় খুব সুন্দর একটা ইনিংস খেলেছে। ফিন অ্যালেন 93 ইনিংস খেলেছে, 93 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে, এবং আঙ্কিশ রঘুবংশী 84 রানের একটা দুর্দান্ত মেজাজের ইনিংস খেলেছে, এবং ক্যামেরন গ্রিন 54 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে গিয়েছে আজকের ম্যাচে। তো আজকের ম্যাচে ব্যাটিংদের জন্য আজকের ম্যাচ জিততে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। বোলিং একটু এলোমেলো হয়ে গেছে এবং আজিমকে রাহানের কথা কি বলবো, আজিমকে রাহানে একদম খেলতে পারছে না এবং সে প্রত্যেক ম্যাচে ওপেনিং এ চলে আসছে। সে সুনীল নারায়ণকে ওপেনিং এ দিচ্ছে না, অথবা অন্য প্লেয়ারকে ওপেনিং এ দিচ্ছে না। আঙ্কিশ রঘুবংশী এবং ফিন অ্যালনও যদি ওপেনিং করে, তাও একটা ঝোড়ো ইনিংস শুরু হবে। আজকের ম্যাচে যদি সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন ওপেনিং করতো, তাহলে আজকের ম্যাচের নজারাটা কুছ আলাদা হতো। তো ভেবে নাও যে আজকের ম্যাচটা জিতে নিয়েছে ব্যাটিং এর জোরে। কলকাতা বোলিং লাইন আপ এলোমেলো হয়েছে। আজকের ম্যাচে খুব সুন্দর বোলিং করেছে সৌরভ দুবে এবং ক্যামেরন গ্রিন এবং সুনীল নারায়ণ। এই তিনজনে খুব 8-এর ইকোনমিতে রান করেছে, আর 8-এর ইকোনমিতে রান দিয়েছে এই তিনজন বোলার। এবং মাথিসা পাথিরানাও খুব সুন্দর বল করছিল, কিন্তু মাথিসা পাথিরানা চোটের জন্য তাকে বাইরে যেতে হলো। কারণ মাথিসা পাথিরানা পুরোপুরি ফিট নেই। আমরা ভাবছিলাম মাথিসা পাথিরানা কেন খেলছে না, তো আজকে মাত্র 8টি বল করে সে আবারও বাইরে চলে যেতে হলো তার অসুবিধার জন্য। তো মাথিসা পাথিরানা আমার পুরোপুরি ফিট নেই, 100% ফিট নেই। পরের ম্যাচে দেখা যাবে মাথিসা পাথিরানা খেলবে কিনা। কলকাতা নাইট রাইডার্স যদি পরের 3টি ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে নেয়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের টপ 4-এ কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটা আছে। কারণ আজকের ম্যাচ 29 রানে জিতে গিয়েছে এবং প্লাস পয়েন্ট অনেক হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। পরের ম্যাচ আছে দিল্লির সাথে এবং মুম্বাইয়ের সাথে, এবং পরের 2টি ম্যাচ আছে দিল্লির সাথে এবং মুম্বাইয়ের সাথে। কলকাতা নাইট রাইডার্স যদি ব্যাক টু ব্যাক পরের 2টো ম্যাচ জিতে নেয়, তাহলে কলকাতা নাইট রাইডার্স এর 15 পয়েন্ট হয়ে যাবে। এবং যদি অন্য টিমের 14 পয়েন্ট থাকে অথবা 15 পয়েন্টও থাকে পাঞ্জাবের, তাও কলকাতা নাইট রাইডার্স টপ 4-এ কোয়ালিফাই করবে। কারণ পাঞ্জাব পরস্পর অনেকটা ম্যাচ হেরে আসছে, এবং কলকাতা নাইট রাইডার্স ব্যাক টু ব্যাক যদি 3টে ম্যাচ জিতে নেয়, তাহলে কলকাতা নাইট রাইডার্স এর প্লাস পয়েন্ট অনেকটা থাকবে। তাই কলকাতা নাইট রাইডার্স এর টপ 4-এ যাওয়ার অনেকটা সুবিধা আছে। এখন একটা উপায় হচ্ছে যে নিচের টিমগুলোকে জিততে হবে পরের ম্যাচগুলোতে, তাহলে কলকাতা নাইট রাইডার্স এর অনেকটা বেনিফিট হবে। তো কলকাতা নাইট রাইডার্স কি টপ 4-এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।